সারো মুর্শিদ নামের তরি রে সারো দয়াল নামের তরি ও সারো পাগলা সার নামের তরি রে সারো দয়াল নামের তরি ওই তরিতে যাব আমরা আমরার দয়াল নবীর বাড়ি রে যেতে চাই কি চাই না সারো মুর্শিদ নামের তরি রে সারো দয়াল নামের তরি আল্লাহুম্মা দিলটা নরম করে বলতে হবে জবান ছেড়ে দিয়ে মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবানটা ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলো না হাসবি রাব্বি জাল্লাল লা মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলো না মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো না নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বতে 2 মিনিট ইসমে জাতের জিকির করেন তারপরে আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করব লাস্টে আর একটু জিকির করব রে বাবা জিকির ছাড়া কোনো গতি আসেনি জোরে গন্না আসেনি নাই 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 মানুষের কলব যদি পরিষ্কার না থাকে ইবাদতের কোনো দাম নাই কথা বলেন ঠিক কি না ইবাদত কবুল করাতে হলে আপনার কলব পরিষ্কার হওয়া লাগবে আর সেই কলব পরিষ্কার করার একটা মাত্র রেত আছে সেই রেতটা হলো আমার মাওলার জিকির আওয়াজ কইরা কি আল্লাহু আকবার বলা যাবে না যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার দাবি নাই জবান রেখে যদি জবান বন্ধ রাখেন খোদার কসম আল্লাহ যে আল্লাহ জবান দিয়েছে সেই আল্লাহ আজকে রাতের ভিতরে জবান বন্ধ করে দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না আল্লাহর সেই ক্ষমতা আসেনি আল্লাহ যদি বলে জবান দিয়েছি শুকরিয়া আদায় না কইরা আমারে না ডাইকা বৈশা রইছস জবান বন্ধ কইরা জবান একবারে বন্ধ করে পারবে নি জোরে কোন পারবে কি না এই জন্য উচ্চ আওয়াজ দিয়ে মহব্বতে জিকির করেন আইন রা 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 জমাটা কইলা আইন রা আইন রা আইন রা আইন রা ain ra 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 ain ra
তুই আমার জীবনের পাগিলা তুই বাংলা আর জীবন মাশাআল্লাহ তুই আমার জীবনের নোমান তুই আর জীবন মারহাবা মারহাবা তোমারে না দেখলে আমার করে রই না মরে তুই আমার জীবনের পাগলা তুই আর জীবন তুই আমার জীবনের আনুষা তুই আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানিয়ে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানিয়ে সর্বজনে মাশাআল্লাহ অন্ধ চোখের মনি তুমি সাতরা আজারো দোরে অন্ধ চোখের মনি তুমি সাতরা আজারো দোরে তুই আমার জীবনের পাগলা তুই আর জীবন তুই আমার জীবনের নোমান তুই আর জীবন মাশাআল্লাহ নগরে বন্দরে গৌরী পাইতে তোমার দর্শন নগরে বন্দরে গৌরী পাইতে তোমার দর্শন দয়া কইরা দেখা দিয়া নিবাহা অনুমানের আলাগো তুমি দইয়া কইরা যায় কালিয়া নিবাহা আওয়াল কাসর যা আলাগো তুই আমার জীবনের বাজান তুই আমার জীবন মাশাআল্লাহ মারহাবা জামান খুঁজা দেও দিলেন ওরে তুই আমারে করলি পাগল প্রাণের নমান সারে তুই আমারে করলি পাগল আমার সকল নিয়া রে হাইরে আমার সকল নিয়া রে পাগল বানাইলি রে আমার মাশাআল্লাহ ওরে আমার অনুসারে পাগল বানাইলি রে নো ও মান রে মাশাআল্লাহ
আর শীতে সার রূপ দোরে না আর সে যাই ফাটিয়া হাঙ্গাই রে আইরে আর শীতে সার রূপ দোরে না আর সে যাই ফাটিয়া হাঙ্গাই রে আমি কে মনে রাখিব গোরে কে মনে রাখিব গোরে নুমান সার রূপ তৈরা রে আমি নুমান সার রূপ তৈরা রে পাগো লোবানাই লিরে জাগা আমারে আইরে দেওয়ানা বাহানাই লিরে জাগা আমারে আইরে বহুদিন হয় আসরে পাগলা সা তোমার নুমান রে সাইরা আইরে বহুদিন হয় আসরে পাগলা সা নুমান সারে সাইরা আমি মোহনে রে বুঝাইলাম কত মনে রে বুঝাইলাম কত মানে না মুরগিয়া রে হাইরে মানে না মুরগিয়া রে পাগল মাগানা বাইলি রে জাগা আমার আইরে দেওয়ানা বাগানা গাইলি রে জাগা আমার মধুর মধুর কথা কইয়া চিতে দাগা দিল আমায় মধুর 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 কথা কইয়া চিতে দাগা দিল হাই গহন মান চান্দে কুন্দ কান্দাই লো আইরে হাইরে পাগলা সা চান্দে কুন্দ কান্দাই লো মাশাআল্লাহ দেউদলান আমার মনে ছিল আশা আমার প্রাণে ছিল আশা পাগলা সারে লইয়া আমি বাঁধব শোকের বাসা আমার মনে ছিল আশা আমার প্রাণে ছিল আশা পাগলা সারে লইয়া আমি বাঁধব শোকের বাসা আমার আশার বাসা ভাঙ্গা দিয়া কারমা ইয়াই মজিল আমার আশার বাসা পাগলা সাহা এই আশার বাসা ভাঙ্গা দিয়া কারমা ইয়াই মজিল হাই রে পাগলা সাহা চান্দে কুন্দ কান্দাই লো মাশাআল্লাহ Allah la ilaha
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার পাগলা শাহবাজান রে তুমি কোথায় রইলা রে, আমার আইনুল শাহবাজান রে তুমি কোথায় রইলা রে। দিনে রাতে তোমার নুমান খুইজা মরে রে, দিনে রাইতে তোমার নুমান তোমায় খুঁজে রে, আমার পাগলা শাহবাজান রে তুমি কোথায় রইলা রে, আমার রকিব শাহবাজান রে তুমি কোথায় রইলা রে। প্রথম দেখার কালে রকিব শাহ কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে রকিব শাহ কথা দিয়েছিলে, বলিবে না মোরে এই জীবন গেলে, বলিবে না নুমান রে এই জীবন গেলে, যদি না পাই তোমারে নুমানের প্রেম যাইব বিফলে, যদি না পাই তোমারে আলকাসের প্রেম যাইব বিফলে। পর পারে বলবো আমি প্রেম কিছুই না রে, নিদান কালে বলবো পাগলা শাহ প্রেম কিছুই না রে, আমার পাগলা শাহবাজান রে তুমি কোথায় রইলা রে, আমার আন্ন শাহবাজান রে তুমি কোথায় রইলা রে। উপস্থিত ঐতিহ্যবাহী খানদুরা রাকিবিয়া দরবার শরীফের পীর কামেল আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ বরহক শাহ সুফি সৈয়দ রকিবুল হোসেন পাগলা সাহেব মুজাররদ খানদুরা ও পীর কামেল আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদ বরহক শাহ সুফি সৈয়দ আইনুল হোসেন আন্নুমিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক পবিত্র উরুস মুবারকের সম্মানিত সভাপতি যিনি আছেন আলহাজ সৈয়দ গোলাম দস্তগীর আল হুসাইনি সাহেব, সহসভাপতি পীরজাদা সৈয়দ সরোয়ার হোসেন সাহেব, পীরজাদা সৈয়দ মজিদুল হোসেন মামুন সাহেব, সভারত্ন পীরজাদা সৈয়দ মহিবুল হোসেন সেমন সাহেব, সার্বিক ব্যবস্থাপনায় পীরজাদা পীর সৈয়দ সাজিদুল হোসেন নোমান সাহেব, গদ্দিনিসিন ঐতিহ্যবাহী খানদুরা রাকিবিয়া দরবার শরীফ, এবং দূর দূরান্ত থেকে আমার পরে যিনি আসছেন হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম চৌধুরী সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, আরো দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক নওজোয়ান বন্ধুরা, অসংখ্য অগণিত উলামায়ে কেরামদের নাম সব নাম বলা সম্ভব না, দূর দূরান্ত থেকে আগত রসুল প্রেমিক এবং মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার সাথে সাথে ওই নবী জিন নূরানি কদম মুবারক হাজারো সালাম, যিনি হাজির ও নাজির, সুবহানাল্লাহ বলেন, যিনি গায়েবের খবর দেনে ওয়ালা, হাসরের ময়দানে উম্মতকে তরানে ওয়ালা, যেই নবীজি চুল মুবারকের আগা মুবারক থেকে পা মুবারকের তলা মুবারক পর্যন্ত নূরুন আলা নূর, যেই নবীজিকে না বানাইলে আমার আল্লাহ কিছুই বানাতেন না, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলগণ কেঁদেছেন, সেই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে আল্লাহ কবুল করেছেন, সেই জন্য শুকরিয়া তান জবানটা ছেড়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ সময় নষ্ট করব না, দু একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাই। আজকে যেহেতু একজন অলির দরবারে এসেছেন, কার দরবারে? অলির দরবারে। এই যে আপনাদের সামনে বসে আছেন, যার আহ্বানে যার ডাকে আপনারা এসেছেন, আওলাদ রাসূল পীরজাদা সৈয়দ সাজিদুল হোসেন নোমান সাহেব,
বর্তমান গদ্দিনীশীল রকিবিয়া দরবার শরীফ। এই আওলাদ রাসূলের ডাকে আপনারা এসেছেন, ওনাকে মায়া করে মহব্বত করে, কাকে স্মরণ করে? সৈয়দ আওলাদ রাসূল সৈয়দ রকিবুল হোসেন পাগলা সাহেবকে স্মরণ করে আপনারা এসেছেন। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলতে হবে ঠিক না ঠিক? ওই পাগলা সাহেব রকিবুল হোসেন পাগলা সাহেব রহমতুল্লাহি আলাই, উনি কি আমাদেরকে দেখতেছেন কিনা? জোরে বলতে হবে। দেখে কিনা? সেই বিশ্বাস আমাদের আছে কিনা? সেই ঈমান আমাদের আছে কিনা? ওলিরা কি কবরে জিন্দা না মরা? জোরে কোন জিন্দা না মরা? আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আলা সাবধান, কথাটা বলার আগেই সাবধান করে দিছে। সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া, আমার ওলি যারা হয়ে গেছে, আমার বন্ধু যারা হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত বলিও। জবান খুলে বলেন, মৃত বলিও না। তারা কবরে রিজিক পায়, সকাল সন্ধ্যায় রিজিক পায়। তারা রওজার ভিতরে ঢুকে গেলে যেতাই খুশি সেটাই ঘুরতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমাদের ঈমান, আজকের ওলি আল্লাহগণ রওজার ভিতরে সশরীরে জিন্দা। আজকের মাহফিলে আসেনি, জোরে করে আসেনি। তারা ঘুরতেছে কিনা, দেখতেছে কিনা, সেই বিশ্বাস আমাদের আছে। কথা বলেন ঠিক না বেঠি? জবান খুলে বলেন ঠিক না বেঠি? আইনুল হোসেন আন-নুসা রহমতুল্লাহি আলাই এমনই একজন ছিলেন ব্যক্তি, যিনি আল্লাহর দেনে, আল্লাহর প্রেমে পাগল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? জবানটা খুলে বলেন ঠিক কিনা? আল্লাহর প্রেমে পাগল ছিলেন, আল্লাহর প্রেমে দেওয়ানা ছিলেন। গোটা জীবনটাকে নবীর কদমে বিসর্জন দিয়া গেছে। এই জন্যই উনাকে নাম দেওয়া হয়েছে সৈয়দ রকিবুল হোসেন পাগলা শাহ রহমতুল্লাহি আলাইহি। কার পাগল? দুনিয়ার পাগল ছিল? দুনিয়ার লোভ লালসা ছিল? দুনিয়ার অর্থ সম্পদের লোভ ছিল না, একমাত্র লোভ ছিল, একমাত্র পাগলই ছিল আল্লাহর এবং রাসূলের। কথা বলেন ঠিক কি? জবান খুলে বলেন ঠিক না বেঠি? এই জন্য এমন জীবনী করে গেছেন গঠন, বছরে বছরে ওই নামের উপরে বেলা বাজেনি। জোরে কোন বাজেনি? এই জন্য কবি বলছেন, এমন জীবন করিবে তুমি গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আইনুল হোসেন রহমাতুল্লাহ আলাইহি এমন জীবন গঠন করে গেছে, উনি হাসতেছে, আমরা উনার জন্য পাগল হয়ে দেওয়ানা হয়ে কাঁদতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অলিদের দরবারে আসলে অলিরা চাইলে, শর্টকাটে কথাটা বুঝাই দেয়, অলিরা চাইলে দইরা চুরকে ডাকাতকে অলি বানাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? অলিরা যে চাইলে চুরকে দইরা ডাকাত বানাতে পারে, আলোচনার দ্বারা এটা একটা প্রমাণ হবে। আরেকটা প্রমাণ হবে, আমি যত বড় আউলিয়াই হই, যত বড় মুফতি মুহাদ্দিসই হই না কেন, আমাদের পীর ধরতেই হবে। পীর সারা, পীর না দইরা হক্কানি রব্বানি আওলাদ রাসূল এবং পীর মাশায়েখের দাবান সারা, পীর মাশায়েখের ছায়াতল সারা আমরা কেউ সঠিক পথের দিশা পাবো? জোরে বলেন, পাবো? তাইলে অবশ্যই অবশ্যই পীরের হাতে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। দেখেন কেমন একজন লোক নিজে ওলিত্ব লাভ করে রাখছে, তারপরেও আল্লাহর ওলির কাছে গিয়া আবার বায়াতে রাসূল গ্রহণ করছে। দরকার শুনবেন না আপনারা? দরকার আসেনি? এটা বোঝা দরকার আসেনি? গভীর মনোযোগ। রাত্র প্রায় অনেক হয়ে গেছে, প্রায় 1:43 বাজে গেছে, গভীর রাত হয়ে গেছে। এই মুহূর্তে প্রেমের একটা সময় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আজকের খানগুর ঐতিহ্যবাহী রকিবিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিন, আমার মুরব্বিন বাবা জিরা গো, এই রাত্রের মধ্যে আরামের ঘুমটা হারাম কইরা, রমজান মাসে আরামের ঘুমটাকে বিছানাকে ছাইরা দিয়া আজকে রকিবিয়া দরবারে যারা এসে পড়েছেন, একটা মাত্র কারণ, আল্লাহর ওলিদের নেক নজর নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা রে, একটা সন্তানকে মা ডাক দিয়া বললেন, ও আমার বাবা, তোমার তো একজন হক্কানি রব্বানি পীর কামেলের কাছে তোমার বায়াতে রাসূল গ্রহণ করার লাগবে। এবার ছেলেটা ডাক দিয়া বলে, মা গো মা, আমার যদি বায়াতে রাসূল গ্রহণ করাতে হয়, আমি যদি বায়াতে রাসূল গ্রহণ করা লাগে, আমি কার কাছে বায়াত গ্রহণ করব? এই কথা যে মাত্র মাকে বলে দিলেন, শর্টকাটটা ডানে যাব না বামে যাব না, ডাইরেক্ট কথাটা বলে বুঝাইয়া দেয়া যায়। আর ডানে যাওয়ার সময় বামে যাওয়ার সময় আর নাই রে বাবা।
এই কথা বলার পরে মাটা ডাক দিয়া কয় আমি ঠিকানা দিয়া দেব, ওই লোকটার কাছে যাইয়া তুমি বায়াত রাসূল গ্রহণ করবা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। এই কথা যেই মাত্র মা বলে দিলেন, বলার পরে সুন্দর কইরা মা একটা ঠিকানা লেখা দিলেন, বাবা এই ঠিকানা অনুযায়ী তুমি যায়া বায়াত রাসূল গ্রহণ করো। এই কথা বলার পরে ছেলেটা সুন্দর কইরা ঠিকানাটা লয়া যখন রওনা দিয়া দিছে, যাইতে 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 রে যখন যাওয়ার শুরু কইরা দিছে, রাস্তার মধ্যে হঠাৎ কইরা ছেলেটারে ডাকাতে ধরলেন। ডাকাতে দইরা ডাক দিয়া কয় তুমি কোথায় যাচ্ছ? এই মুহূর্তে দাঁড়ায়া যাও, তোমারে আমি এই মুহূর্তে তোমার কাছে যা আছে সব রেখে দেব। কয় আমার কাছে কিছু নাই। কয় কি নিয়ে রওনা দিছ? কয় একটা চিঠি লয়ে রওনা দিছি। কয় চিঠির মধ্যে কি লেখা? কয় আমার মা লেখা দিছে আমি যাইয়া বায়াত রাসূল গ্রহণ করতাম। কয় এই চিঠি লয়া যাইবা, যদি তোমার কাছে কিছু না থাকে আমি এই মুহূর্তে তোমারে মাইরা ফেলবো, কল্লাটারে আলাদা কইরা ফালাইব। কয় কেন কল্লা আলাদা করবা? কয় এই পর্যন্ত একটা না দুইটা না তিনটা না আমি 99টা খুন করলাম, আবার আজকে তোমারে মাইরা 100টা পূরণ করব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই কথা যেই মাত্র লোকটারে বললা দিছে, লোকটা ডাকে দিয়া কয় কি কস কি কস? আমি যদি তোমার হাতে মৃত্যুবরণ করতে হয় আমি তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই। মানুষ যখন মারা যায়, মরার আগে মানুষের শেষ ইচ্ছা থাকেনি? জোরে কোন থাকেনি? শেষ ইচ্ছা থাকে। আমার একটা শেষ ইচ্ছা আছে। কয় কি? কয় শেষ ইচ্ছাটা হইল তুমি যে চুরি করো, ডাকাতি করো, এই যে মানুষ হত্যা করো, এতগুলা মানুষ মারলা কার জন্য? কয় পরিবারের জন্য। কার জন্য? ছেলের জন্য। কার জন্য? মেয়ের জন্য। কার জন্য? বিবির জন্য। কার জন্য? সংসারের নিচে খরচ করার জন্য এতগুলা মানুষ মারলাম। এই ডাকাতি করি কয় বছর ধরে করো? কয় আমি বুঝের হইছি পড়তে এই পর্যন্ত ডাকাতি করে। আমি তোমার কাছে জানতে চাই, তুমি আজকে বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া তোমার বিবিকে বলবা, তোমার মেয়েকে বলবা, তোমার সন্তানকে বললা দিবা, ও বিবি, ও আমার ছেলে, ও আমার মেয়ে, আমি এই পর্যন্ত যা গুনাহ করলাম, আমি এই পর্যন্ত যা অপরাধ করলাম, আমার পাপের ভাগীদার তোমরা হইবানি। আয় হায় হায়, এ তুই কি কস? আমার পাপের ভাগীদার অবশ্যই আমার ছেলে মেয়ে বউ বাচ্চা হবে। কয় না 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 হবে না, দিয়া গিয়া জিজ্ঞেস করো। কয় যদি না হয় তাইলে আমি তোমার পথ মত অনুসরণ কইরা চলবো, যদি হয় তাইলে তোমারে আমি কতল করব। কয় ঠিক আছে। কয় আমি যে জামু, তুমি যদি আবার চললা যাও, তুমি যদি আবার যাওগা তাইলে কেমনে হইব? কয় না 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 আমি যাইতাম না, আমারে গাছের লগে বাইন্দা থইয়া যাও। আলোচনাটা একটু বুঝেন, দয়া করে মনোযোগ দেন। আজকে আসছেন যে আশাটা সফল হবে, আজকে আশাটা গুরুত্বপূর্ণ হবে। আমি আলোচনাটা ধারাবাহিকতা বুঝাইয়া দিয়া যাই। কয় আমারে গাছের লগে লতা পাতা দিয়া বাইন্দা যাও। যখন গাছের লগে ওই ছেলেটাকে লতা পাতা দিয়া দড়ি দিয়া ভালো কইরা বানছে, বাইন্দা যখন তয়ে গেছে, বাড়িতে ছেলেটা যাইয়া ওই ডাকাত লোক বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিলেন, ও বিবি তুমি আমার কাছে আসো। কয় আসলাম। কয় আমি যে তোমাদেরকে এতদিন যাবত ডাকাতি কইরা মানুষ মাইরা তোমাদের রিজিকের ব্যবস্থা করি, আমার পাপের ভাগীদার তোমরা হইবানি। কয় না। কয় পাপের ভাগীদার এখন হব না। কেন হবে না? এই যে কষ্ট করলাম, পাপের ভাগীদার হইবা না কেন? ডাক দিয়া কয় পাপের ভাগীদার কেন হব? আমারে যে বিয়া করছিলা, এই বিয়ার কাবিনের মধ্যে লেখা আছে কি, আমার থাকার ঘর, আমার বরণ পোষণ, খাবার দাবার যা কিছু আছে, আমার ইজ্জত সম্মান সব কিছু তুমি দেখা রাখবা, তোমার দায়িত্ব। আমার এই কাগজের মধ্যে তো এটা লেখা নাই যে ডাকাতি কইরা চুরি কইরা আইন আমারে খাওয়াইবা, আসেনি? তাইলে আমি তোমার পাপের ভাগীদার নেব হব কেন? আমি তোমার পাপের ভাগীদার অংশীদার কেন হব? আমারে বল, হইবা না?
তাহলে এতদিন কষ্ট নাই কেন? এতদিন কই নাই তোমার যে রাগ মানুষের কল্লা ফালায় দাও, কখন জানে আমারটা ফালায়, এই জন্য কই নাই। তোমার পাপের ভাগিদার তুমি হইবা, আমরা কেন হব? এবার কয় কস কি? হ্যাঁ কইছি। ছেলের কাছে গেছে যায় কয় বাবারে তোদেরকে যে এতদিন যাবত অন্যায় করি, অপরাধ করি, ডাকাতি করি, চুরি করি, যা করি আইনা যে খাওয়াইলাম আমার পাপের ভাগিদার হইবেনি? কয় না হইতাম না। আলোচনাটা থেকে রমজান মাসেরও একটা শিক্ষা পাবেন, মনোযোগ দিয়ে শুনে নেন। কয় হবেনি? কয় না, আমরা তোমার পাপের ভাগিদার হইতাম না। আল্লাহু আকবার কোন। তো যদি পাপের ভাগিদার না হস তাইলে এতদিন যাবত আমার এই কামাই রুজির টাকা কেন খাইলি? কয় বাবার হক, বাবার দায়িত্ব পালন করছো, কেমনে করছো আমি জানি না। কথা বলেন, এই কথা বলতে হবে। কেমনে করছো আমি জানি না। এই কথা যে মাত্র কইলেন, এবার দৌড়ে যায় ডাক দিয়া কয় এই মন্দিরের কোম্পানিকে সম্মানিত এলাকাবাসী, আমাদের মাহফিলে আজকে যিনি প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের স্টেজে চলে আসে। আমরা এখনো যারা এদের সাথে ঘোরাফেরা করি, মেহেরবানি করে গভীর রজনীতে অত্যন্ত সুন্দর আলোচনা করে। আপনারা আল্লাহর হস্তে যারা চার দোকানে আছে মেহেরবানি করে সকলে চলে আসে, বাসাতে যারা আছে মেহেরবানি করে চলে আসে। শ্রোতা না করলে বক্তা ওয়াজ করতে ভালো লাগে না। আল্লাহর হস্তে আপনাদেরকে বলি আপনারা সকলেই প্যান্ডেলে চলে আসেন। জবান খুলে বলে আল্লাহু আকবার, মায়ার সুরে বলে ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, হুজুর যেহেতু স্টেজে চলে এসেছে, আমি আর সামনের দিকে বাড়াটা আমি ঠিক মনে করি না। কারণ কেন একজন আলেম বসায় রেখে আলোচনা করা ঠিক না। এই আলোচনাটা বিশাল, হয়তো শর্টকাটে বোঝাইতে চাইছিলাম, হয় নাই। কিন্তু বলি, যখন ওই লোকটা চলে গেলেন, যায় বললেন যে আমার পাপের ভাগীদার আর কেউ হয় না, আপনি কিভাবে আমারে এই পাপ থেকে মুক্তি দিবেন? আমাকে মানো? কয় হ্যাঁ মানে। তাহলে এই গাছের গোড়ায় বসে থাক। ওই গাছের গোড়ায় বসে থাকবা, উপরের দিকে তাকাও। কয় দেখছি। কি দেখছো? গাছটা মরা। যেই দিন এই গাছে ফুল দিব সেই দিন তোমার গুনাহ মাফ হইব। আল্লাহু আকবার কইতেন না? জালাই জালাই অঙ্গ জ্বলে রে দয়াল, সহেনা পুরানে দয়াল রে, আর কত যা লাইয়া মারবা আমারে, আর কত যা লাইয়া মারবা আমারে। ঠিক আছে, আমি বসলাম। ওই লোকটা রওনা দিয়েছে। কার বাড়িতে যাবে? মুর্শিদের বাড়িতে। যার বাড়িতে যাবে সে মুরাকাবায় বসে দেখতেছে যে আসতেছে সে আল্লাহর বন্ধু হয়ে রয়েছে। ওলি আল্লাহরা দূর থেকে দূরের খবর নিতে পারে কি পারে না? ক্ষমতা আছে না নাই? আল্লাহর ওলি পাগলা শাহ দরবারে আজকে যারা আসছেন, কে কোন নিয়ত লয়ে আসছেন উনি দেখতেছে কিনা? জোরে বলেন, দেখতেছে কিনা? ওই লোক দেখতেছে, সেও বড় ওলি হয়েছে। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ এই ছেলেটা যেন আমার দরবারে না আসে। কি করতাম? কথারে ঘুরাই দাও। যেবার যখন কিয়া ঘাটের পারে গেলেন, যায়া দেখে ঘাটের পারে একটা নৌকাও নাই, সব নৌকা দূরে রাখছে, ওই লোক যেন পারে পার হইতে না পারে। আল্লাহু আকবার কোন। কিয়া ঘাটের পারে গেলাম, পার হইবার আসে, কিয়া ঘাটের পারে গেলাম, পার হইবার আসে, আমারে দেখি আরে কিয়া দূরে দূরে পাশে দয়াল, তোর লাইগা রে রকিব শাহ
তোর লাইগা রে আমার অঙ্গ জর জর, মনে লয় সারিয়া যাইতাম সাইরা বাড়ি গোর, দয়াল তোর লাইগা রে। আল্লাহু আকবার। ওই লোক যখন গেছে যাইয়া দেখে নৌকা নাই, কি করব? কাগজ দিয়া নৌকা বানাই লাইছে। আল্লাহু আকবার। ছোট ছেলেরা কাগজ দিয়া নৌকা বানানা বানায় নৌকার উপরে উঠছে, নৌকা চলছে। আবার ওই যার বাড়িতে যাবে সে কয় আল্লাহ তারে মাঝখানে ঘুরাও, সে যেন না আসতে পারে। মাঝখানে ঘুরাইতেছে, এই লোকে যেই লোকে মাঝখানে ঘুরতেছে সে আবার ডাক দিয়ে কয় আল্লাহ যার কথায় আমারে ঘুরাইতেছো তার মাথা দিয়ে দুইটা সিং বার করে দাও। সে জানলা দিয়ে মাথা বার করছে, তার মাথা দিয়ে দুইটা সিং বার করে দাও, এই মাথা যেন ভিতরে না নিতে পারে। যখন এই কথা কইছে আবার ওই মই লোকের মাথা দিয়ে সিং বেরিয়ে গেছে। এই লোক ঘুরতেছে মাঝখানে, যখন আল্লাহ ওই লোকে ডাক দিয়ে আল্লাহ তার আসার সুযোগ দাও, যার বাড়িতে যাবে সে বলতেছে আসার সুযোগ দাও। আবার নৌকা চলছে, সে আবার বলতেছে আল্লাহ তার সিং দুইটা ভিতরে ঢুকাইয়া দাও। আল্লাহু আকবার কইতেন না, ভিতরে ঢুকাইয়া দাও, ভিতরে ঢুকাইয়া দিছে। তখন দেখা যায় ওই লোক গেছে, যাওয়ার পরে কয় কি চাও? কয় আমি অলির দরবারে আসছি, ওনার কাছে মুড়ি দেবো। কয় উনি বাড়িতে নাই। কয় একদিন না 2 দিন না, যদি 10 বছর এখানে দাঁড়াই থাকা লাগে আমি থাকবো, কিন্তু ওনার কাছে দেখা না করে আমি যেতাম। সে কে? সে কে? আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত একজন ওলি। কই গেছে? আরেক ওলির কাছে মুড়ি দিতে গেছে। তাহলে মুড়ি দোন লাগবো নি? জোরে কোন লাগবো নি? মুড়ি দিতে গেছে। কয় একদিন না 2 দিন না, 10 বছর হারিতাম লাগলে হারিতাম, কিন্তু দেখা না করে আমি যাইতাম না। তখন আল্লাহর ওলি বাইরে আসছে। কই কি চাও? আমি আপনার কাছে বায়াত হইতে চাই। কই তাইলে 12 বছর একটানা আমার উজুর পানি গরম করে দেওয়ান লাগবো তাহাজ্জুদের। একদিন মিস হইলে তাইলে আবার নতুন করে 12 বছর। কই ঠিক আছে। তখন ওই লোকে ঘুমাইছে, আল্লাহর ওলি ঘরে গেছে, যায় আল্লাহর ডাক দেখো আল্লাহ আজকে তাহাজ্জুদের সময় যখন সে পানি গরম করতে যাইবো, নদীর এই পারে যত আগুন আছে সব বন্ধ করে দাও। যখন গেছে শেখ ফরিদ, যখন গেছে পানি গরম করতো, যায়া দেখতাছে, বেয়াদবি মাফ করবেন কথাটা আমি শেষ করে ফেলি, যখন দেখতাছে আগুন আর আগুনে মেসে বাড়ি দিয়ে আগুন আর জ্বলে, কি করে আগুন আর জ্বলে না। আগুন যখন জ্বলতেছে না, ওই লোকে বুঝা ফেলাইছে। শেখ ফরিদ নামাজের সারিতে বৈশা কয় আল্লাহ তুমি অলির কথা শুননা আগুন বন্ধ করছো, আমি তোমার কাছে ভিক্ষা চাই, দয়া চাই, আমি মুর্শিদ হারা, আমি যেন মুর্শিদ দইরা পথের একটা দিশা পাই, আমি যেন একটা ছায়ার নিচে ঢুকতে পারি, সেই সুযোগটা আমারে করে দাও। ঠিক আছে, তোমার অলির কথা শুননা আগুন বন্ধ করছো, আজকে আমি কয়ে দিলাম আমি যতক্ষণ পর্যন্ত আগুনের ব্যবস্থা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত 1 দিন লাগুক, 2 দিন লাগুক, 1 বছর লাগুক, 10 বছর লাগুক, আর তাহাজ্জুদের নামাজের টাইম যাতে নাও লাগছিনি খেলা, 2 জনে খেলা লাগছিনিও, তাহাজ্জুদের টাইম আর হয় না। ওই লোকে কি করছে? সেই নদী দিয়ে উঠছে, ওই নদী দিয়ে আবার শেখ ফরিদ নামছে, দেখে মানুষের মরা লাশ দিয়া বাইন্দা একটা বেলা বানাইছে, বেলা বানায়া ওই বেলা দিয়া ওই পারে গেছে, একটা মহিলার ঘরে গেছে, যায় ডাক দিয়া কয় মা আমার একটু আগুন দাও। মহিলাটা ডাক দিয়া কয় আমি খারাপ, আমি দেহের ব্যবসা করি, আমার লোকে খারাপ কাজ করলে তোমার আগুন দিমু। কয় না এটা পারতাম না, অন্য কাজ বলেন। কয় তাহলে তোমার একটা চোখ দিয়া লাও। যখন একটা চোখ দিছে খুললা, শেখ ফরিদ এইভাবে নিজের আঙ্গুল দিয়ে চোখ খুলে দিছে। কার জন্য? মুর্শিদের জন্য। কার জন্য? মুর্শিদের জন্য। ভক্ত এমন পাগলি হওয়া লাগবে। আসি নাই মুখে মুখে বললে হবে? জোরে বলেন হবে না। এই জন্য কইছে চোখ দিয়া দিছে, একটা আগুন দিছে, লইয়া বাইরিছে, আগুন নিভবা গেছে, আবার গেছে মা একটু আগুন দাও। আবার যদি আগুন দিতে হয় তাহলে আরেকটা চোখ দেওয়ার লাগবে। আরেকটা চোখ যখন দিছে, যখন বাইরেছে, শেখ ফরিদ ডাক দেখো আগুন, এ বাতাস, যত রঙের বাতাসই দেও আমার আগুন যেন না নিবে। এই আগুন লয়া গেছে মুর্শিদের কাছে, যায়া দেখতাছে, তখন দেখে মুর্শিদকে উজুর পানি গরম করে দিছে, বাজান নেন। যে আল্লাহর ওলির দরবারে গেছে উনি দেখছিনি ঘটনাটা কিটা করছে, দেখছেনি? এইভাবে 12 বছর যখন কাজ করছে, 12 বছর গুলামি করার পরে মুর্শিদে বিদায় দিছে। যাইতে 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 আবার ওই রাস্তার মধ্যে যেই চুররে বাইন্দা থয়ে গেছিল গাছের গোড়ায়, চুররে দেখা কয় কি ব্যাপার বসে আছো? 12 বছর তো পূরণ হইছে। দয়াল দেখেন না আমার গুনাহ মাফ হইছিনি, উপরে তাকাও। কয় আমি উপরে তাকাইতাম না। কয় কেন? আমি তো আবার ভুল করছি। কয় কি? একটা ছেলে একটা মহিলার মাইরা লাইছে, মাইরা দাফন করছে, আমি দেখছি এখানে বৈশা। ওই ছেলেটা
কবর থেকে ওই মেয়েটার তুললা খারাপ কাজ করার নিয়ত করছে, তারে কুদাল দিয়ে বাইরে আবার মারছি, 100টা খুন তো আমার হয়ে গেছে গা, আমি আবার মহাগুনাহ করছি, এই জন্য আর উপরের দিকে তাকাই না লজ্জায়। আপনি একটু দেখেন না, আল্লাহর ওলি ডাক দিয়া শেখ ফরিদে কয় দেখো তাকায়া গাছে ফুল ফুটছে, সঙ্গে সঙ্গে তাকায়া দেখে গাছে ফুল ফুটছে। ওই ডাকাত লোকটাও আল্লাহর ওলি হয়ে গেছে। লোকটা কে? নিজামউদ্দিন আউলিয়া। তাইলে ওলিরা চাইলে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আজকে যে খানদুরা দরবারে আসছেন, এটা কি খালি না ভরা? খালি না ভরা? ভরা কলস কোনোদিন লড়ে, এটা মনে রাখবেন, ভরা কলসি কোনোদিন লড়ে না। এই জন্য ওলির দরবারে আসছেন, আদব নিয়ে বসবেন। আল্লাহ যেন সকলকে কবুল করে, সকলে বলে আমিন। আরো অনেক লম্বা ঘটনা, এটা শর্টকাটে আমি বুঝাই দিলাম। আমরা সে আদব আজিজি নিয়ে চললে অবশ্যই অবশ্যই মুর্শিদের নেক নজর পারবো। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এক পর্যায়ে যিনি বক্তব্য নিয়ে আসছে, এক পর্যায়ে যিনি বয়ান করবেন, সারা বাংলার সৃষ্টিকার বলতো কুকির কণ্ঠের অধিকারী হযরত আল্লাহ মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেব ৮৮, হযরত মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেব ৮৮। হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা عاقبة للمتقين الصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه وأهل بيته وأولياء ملته محمد رسول الله صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলে আমার সঙ্গে একটু পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ